আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক বেশি শুভেচ্ছা অভিনন্দন। তো বেসিক টু অ্যাডভান্স ইউটিউব এসইও কোর্সের আজকের ৫০ নম্বর ক্লাস আমি অনুষ্ঠিত করতে যাচ্ছি। তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা আসলে অন্যান্য ভিডিও থেকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমরা এরকম কিছু শিখবো। এসইও এর মূল বিষয়গুলো আমরা শিখবো, কারণ এসইও এর মূল বিষয়টা হচ্ছে কিন্তু কিওয়ার্ড রিসার্চ, তাই না? একটা ভিডিও এসইও করার জন্য মূল এসইও বিষয়টা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ করা। তো আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানবো, আমরা কি বিভিন্ন ওয়েতে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব এবং কোন কোন জায়গা থেকে আমরা কিভাবে কিওয়ার্ড গুলো কালেক্ট করব। তো আজকে আমরা অ্যাডভান্সলি দেখবো না, আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা কিওয়ার্ড গুলো কোন জায়গা থেকে আমরা জেনারেট করতে পারি বা খুঁজতে পারি, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা দেখবো। তো চলুন আমরা সরাসরি আমাদের স্লাইডে চলে যাই। তো আমরা ৪ নম্বর ক্লাসে আমরা অলরেডি কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করা আছে। ৪ নম্বর ক্লাসে কিন্তু আমরা কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড কি, রিসার্চ কি, হ্যাঁ অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা কিন্তু জেনেছিলাম। তো যারা এখনো ৪ নম্বর ক্লাসটি দেখেননি ৪ নম্বর ক্লাসটি দেখে আসবেন। তো আজকে আমরা ৫ নম্বর ক্লাস দেখবো। ৫ নম্বর ক্লাসে আমরা দেখার চেষ্টা করবো কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য 5 সিম্পল স্টেপস ফর ইউটিউব রিসার্চ। আমরা 5টা সিস্টেম জানবো, 5টা ওয়েতে জানবো যে কিভাবে এই 5টা ওয়েতে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো আমি আজকে আমি আপনাদেরকে এই 4টা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই 4টা টপিক নিয়ে আমরা কি করব, আলোচনা করার চেষ্টা করব। আর বাকি যে একটা বিষয় আছে এটা আমরা যখন ভিডিও এসইও করব, আরো অ্যাডভান্স লেভেলে আমরা যখন যাব তখন আমরা এই বিষয়টা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। ওকে, তো চলুন আমরা ফার্স্ট অফ অল এক এক করে আমরা এগুলা সম্পর্কে জানি যে এগুলোর মাধ্যমে কিভাবে আসলে কিওয়ার্ডটা রিসার্চ করা যায়। তো ফার্স্ট অফ অল আপনি দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রিসার্চ করার জন্য ফার্স্ট অফ অল যেটা আছে ইউটিউব অটো কমপ্লিট। দ্বিতীয় যেটা আছে গুগল ভিডিও রেজাল্ট কিওয়ার্ড। গুগল থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ রিসার্চ করবেন সেই বিষয়টা দেখাবো। এন্ড কম্পিটিশন টপ ভিডিও অ্যানালাইটিক্স, কম্পিটিশন ভিডিও ট্যাগ অ্যানালাইসিস। ঠিক আছে, তো চলুন ফার্স্ট অফ অল যেটা আছে ইউটিউব অটো কমপ্লিট। ইউটিউব অটো কমপ্লিটটা কি আপনাদেরকে যদি আমি একটু বোঝাই। ইউটিউব অটো কমপ্লিট হচ্ছে, ধরেন আপনি আপনি ইউটিউবে যান, ধরেন আমরা ইউটিউবে যাই। আচ্ছা আমি নতুন একটা ট্যাব নিয়ে নেই আপনাদের বোঝানোর জন্য। নতুন ট্যাব না, আপনারা কি করবেন ইউটিউব অটো কমপ্লিটে যখন কাজ করবেন তখন আপনারা এখান থেকে রিচার্জ করবেন না, কারণ এখান থেকে রিচার্জ করতে গেলে আপনি আগে সার্চ করেছিলেন, হ্যাঁ এরকম কিছু বিষয় আপনার সামনে শো করবে। সো এখান থেকে ঝামেলা হবে। এখান থেকে কি হবে, এখান থেকে ঝামেলা হবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা, আমি দেখে দিচ্ছি। আপনারা এখান থেকে নিউ একটা ট্যাব নেবেন, নিউ ট্যাব নেওয়ার পরে আপনারা এই যে এখান থেকে দেখুন এই যে একটা অপশন আছে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। নিউ উইন্ডোজ নামে একটা অপশন আছে এখানে, এই অপশন আপনারা ক্লিক করবেন। ওকে, তো এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে লিখে সার্চ করবেন youtube.com। আমি এখানে youtube.com লিখে সার্চ করলাম, তার মানে কি আমার একেবারে একটা ফ্রেশ একটা ব্রাউজার আমার সামনে কিন্তু শো করছে। আর ফ্রেশ একটা ব্রাউজার কিন্তু আমার এখানে আসছে। ওকে, তো আমরা এখন অন্য একটা ফ্রেশ একটা ব্রাউজার আছে, এখন আমরা দেখবো এই যে দেখুন একটা ইউটিউবের সার্চ বার, তাই না? যেখানে সার্চ করা যায় সেটাকে কি বলা হয়, সার্চ বার, আমরা আগের ক্লাসে দেখেছিলাম। এখন ধরেন আপনি একজন ক্লায়েন্টের চ্যানেলে কাজ করবেন বা আপনার নিজের চ্যানেলে কাজ করবেন, তখন আপনি কি কি করবেন, আহ কিওয়ার্ড রিসার্চ করবেন। এখন কিওয়ার্ড রিসার্চ প্রথম টপিকটা আমরা কি দেখলাম, ইউটিউব অটো কমপ্লিট। ইউটিউব অটো কমপ্লিটটা কি চলুন এখন আমরা একটু ডিপলি বোঝার চেষ্টা করব। ইউটিউব অটো কমপ্লিট হচ্ছে, ধরেন আপনি জাস্ট ধরেন আমি একটা টপিক নিয়ে করি যেমন হেলথ অ্যান্ড বিউটি। হেলথ অ্যান্ড বিউটি, ধরেন আপনার ক্লায়েন্টের চ্যানেলের একটা চ্যানেল আছে, সে চ্যানেলে সে হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড ভিডিও আপলোড করে, বা আপনার একটা চ্যানেল আছে সেখানে আপনি গেমিং রিলেটেড বা হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড আপনার ভিডিও আপলোড করেন। ধরেন যে কোনো ক্যাটাগরি, আপনার একটা ক্যাটাগরি বুঝলেই বাকিগুলো সেম ওই সেম উপায়। ঠিক আছে, তো এখন আমরা ধরেন হেলথ অ্যান্ড বিউটি নিয়ে সার্চ করবো। ধরেন আপনি এখানে গিয়ে এইজ লিখবেন, শুধু এইজ লিখবেন, এইজ লিখলাম। এইজ লেখার পর দেখুন এখানে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কোনো কিওয়ার্ড আসছে, হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কোনো কিওয়ার্ড আসে নাই। আমি এখন ই দিব, ই দেওয়ার পর দেখি আসে কিনা। আচ্ছা ই দেওয়ার পরও আসে নাই, এখন আমরা এল দিব, এখনো আসে নাই।
টি, এই দেখুন টি দেওয়ার পরে কিন্তু চলে আসছে, টি দেওয়ার পরে কিন্তু চলে আসছে। এখন অটো কমপ্লিট বলতে এটাই বোঝানো হয়েছে যে দেখুন আপনি একটা জিনিস, একটা কিওয়ার্ড ফুল আপনি লিখতে হচ্ছে না, আপনি এখানে মূলত আপনি সার্চ করতে যাচ্ছেন হেলথ অ্যান্ড বিউটি, হেলথ অ্যান্ড বিউটি 2024 এরকম কিছু সার্চ করতে চাচ্ছেন। কিন্তু দেখেন আপনি যখন শুধু হেলথ লেখলেন, হেলথ লেখার পরে কিন্তু ইউটিউব আপনাদেরকে অটোমেটিক কমপ্লিট করে, মানে অনেকগুলো কমপ্লিট করে কিওয়ার্ড আপনাকে দিয়ে দিছে, অনেকগুলো কমপ্লিট করে কিওয়ার্ড দিয়ে দিছে। এখন ইউটিউব আপনাকে এখানে কোন কিওয়ার্ড গুলা শো করায়, ইউটিউব আপনাকে এখানে কোন কিওয়ার্ড গুলা শো করায়, যেগুলা আসলে মানুষ সবচেয়ে বেশি সার্চ করে, মানুষ সবচেয়ে বেশি ইউটিউবে আসলে যে কিওয়ার্ড গুলো নিয়ে সার্চ করে সেই কিওয়ার্ড গুলো কিন্তু এখানে শো করায়। যেমন সে এখানে লেখছে হেলথ, হ্যাঁ, HELT দিছে, শুধু এইচও দেয় নাই, শুধু টি পর্যন্ত দিছে। এই যে এই পর্যন্ত মানুষ লেখার পর ইউটিউব কি করে, আহ বিভিন্ন ভিউয়ার্সদের এই কিওয়ার্ড গুলো শো করে, তখন মানুষ কি করে, এই যে এখান থেকে সে যে পেয়ে গেছে হেলথ টিপস বাংলা.com, তারপর হচ্ছে আপনার যে আহ তারপরে যে হেলথ কেয়ার, হেলথ টিপস, হ্যাঁ, তো এখানে যে দেখুন হেলথ টিপস বাংলা, তো এখানে দেখুন 3-4টা কিওয়ার্ড আছে আপনার আপনার ভিডিও রিলেটেড। তো এখান থেকে তারা কি করে, এই এগুলোর উপরে ক্লিক করে আর কোনো কিছু লিখে না। তো এইটাই হচ্ছে ইউটিউব অটো কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পারছেন ইউটিউব অটো কমপ্লিটটা কি। ইউটিউব অটো কমপ্লিট হচ্ছে আপনি যখন কোনো কিছু পরিপূর্ণ লেখেন না, অল্প একটু লেখেন, লেখার পর এটা ইউটিউব কি করে নিচে সাজেস্টেড হিসেবে অটোমেটিক কিওয়ার্ড গুলো শো করা দেয়, এটা হচ্ছে ইউটিউব অটো কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের কথা হচ্ছে যে এই ইউটিউব অটো কমপ্লিট থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব, ইউটিউব অটো কমপ্লিট থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবো। আমরা 4 নম্বর ভিডিওতেও কিন্তু বেসিকলি কিছু ধারণা দিয়েছিলাম, কিন্তু আজকে আমরা একটু অ্যাডভান্সলি জানতেছি। তো এখন এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবো। এখন আমাদের মূল কিওয়ার্ড কি, হেলথ অ্যান্ড বিউটি 2024 বা হেলথ অ্যান্ড বিউটি টিপস, ধরেন এরকম একটা মূল কিওয়ার্ড, বা আপনাদের যে কোনো ভিডিও বা যে ক্যাটাগরি হোক সেটা হচ্ছে একটা মূল কিওয়ার্ড। তাহলে আমার মূল কিওয়ার্ড কি, হেলথ অ্যান্ড বিউটি। তাহলে এখানে আমি কি লিখলাম, এখানে HELT দিলাম, পুরো পরিপূর্ণ লিখিনি। এখন এখানে আপনাকে খুঁজতে হবে আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড কোনটা আছে। যেমন হেলথ অ্যাসাইনমেন্ট এক্সাম, এটা না, এটা হবে না। এই দেখুন হেলথ টিপস বাংলা.com, ডট কমটা আপনি কেটে দিবেন, শুধু বাংলা বাংলা দিবেন, হেলথ টিপস বাংলা। তো এটা কিন্তু আপনি একটা কিওয়ার্ড, এটা কি আপনার একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে আপনার এখানে আর কোনটা আছে, হেলথ টিপস, হেলথ টিপস এটা হচ্ছে কি আপনার একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে হেলদি ব্রেকফাস্ট আইডিস, এটা দিতে পারে আপনার যদি প্রোডাক্ট রিলেটেড কিছু থাকে, খাবার রিলেটেড, তাহলে এই কিওয়ার্ড নিতে পারেন, অন্যথা নেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে হেলথ টিপস বাংলা। এরকম করে দেখেন আমরা এখান থেকে কয়টা কিওয়ার্ড পেলাম, এখান থেকে কিন্তু আমরা 3টা কিওয়ার্ড পেলাম। তো আপনারা কি করবেন, একটা গুগল ডক্স ফাইল ওপেন করে নেবেন, আপনারা কি করবেন, একটা গুগল ডক্স ফাইল ওপেন করে নেবেন, বুঝতে পারছেন। এই এরকম একটা ডক্স ফাইল ওপেন করে নেবেন। ডক্স ফাইল ওপেন করার পর সেখানে আপনারা কি করবেন, সে কিওয়ার্ড গুলো একটা একটা করে নিয়ে আসবেন, বা একটা একটা করে এখানে লিখবেন। হ্যাঁ, ধরেন আমি লিখছি হেলথ টিপস বাংলা, হ্যাঁ, ধরেন এখানে আমি 3টা কিওয়ার্ড লিখলাম, এখানে আমি যে যে কয়টা কিওয়ার্ড আমি এখানে পেলাম, যে কয়টা কিওয়ার্ড আমি এখানে পেলাম, এই কয়টা কিওয়ার্ড আমি ওখানে লিখলাম। লেখার পরে এখানে আমি টি দিলাম, এখন আমি এইচ দেবো। দেখুন এইচ দেওয়ার পর দেখুন কিওয়ার্ড গুলো কিন্তু এখন এখন 3টা কিওয়ার্ড আছে, এখন কিন্তু আরো চেঞ্জ হবে, আরো কিওয়ার্ড গুলো সহজ হবে। দেখুন আমি এখানে এইচ দিলাম, দেখুন এইচ দেওয়ার পরে কিন্তু দেখুন এখন কিন্তু আরো হেলথ রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড আসলো। তাহলে এখন আমরা নতুন করে আর কোন কিওয়ার্ডটা পেলাম, আহ হেলথ, হেলথ টিপস। এই যে দেখুন শুধু এই কিওয়ার্ডটা, আমরা এই কিওয়ার্ডটা লিখবো, আমরা আমাদের গুগল ডক্স ফাইলে রাখবো বা এক্সেল শিটে রাখবো। তারপর হচ্ছে আপনার হেলথ টিপস, এটা আমরা আগে নিয়েছিলাম, মানে যে কিওয়ার্ডটা আমরা আগে নিয়েছিলাম সেই কিওয়ার্ডটা আমাদের বারবার নেওয়ার দরকার নেই, আমরা একবার নিব, একটা কিওয়ার্ড একবারই নিব, বারবার নেওয়ার দরকার নেই। যদি বারবার আসে, বারবার নেওয়ার দরকার নেই, আমরা একটা কিওয়ার্ড একবারই নিব। তারপর দেখুন হেলদি ফুড রেসিপিস, এটা আপনারা নিতে পারেন। হ্যাঁ, হেলথ কেয়ার বাংলা, এটাও নিতে পারেন। হেলথ অ্যাসিস্ট্যান্ট, এটা নিতে পারেন। তারপর হচ্ছে হেলথ লাইফ অ্যান্ড স্টাইল, এটা নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমরা 5-6টা কিওয়ার্ড পেলাম। তো এখান থেকে আমরা কি করব, এই যে এতটুকু লেখার পরে এই কিওয়ার্ডটা আমরা কিওয়ার্ড কিন্তু কি করব, আমাদের ডক্স ফাইলে বা আমাদের এক্সেল শিটে আমরা রাখবো, লিখে রাখবো, ঠিক আছে। তো এটা গেল। তারপর আমরা আমরা হেলথ লিখলাম, লেখার পর একটা স্পেস দিলাম, দেওয়ার পর হেলথ অ্যান্ড, আমি অ্যান্ড দিব, অ্যান্ড। দেখুন হেলথ এন্ড দেওয়ার পর দেখুন এখানে আরো অনেকগুলো কিওয়ার্ড আসলো। কি কি কিওয়ার্ড আসলো আমরা দেখি, সরি,
হেলথ অ্যান্ড দেওয়ার পরে দেখুন এখানে আরো কিওয়ার্ড আসলো। আচ্ছা, এখানে ক্লিক করলে চলে যাচ্ছে। দেখুন হেলথ অ্যান্ড দেওয়ার পরে হেলথ অ্যান্ড ন্যাচারাল, আচ্ছা এটা লাগবে না, হেলথ অ্যান্ড ফিটনেস এটা দিতে পারেন। আপনার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ড গুলো, মানে আমি তো বলতেছি এক্সাম্পল বোঝাচ্ছি, আপনার ভিডিওর সাথে যে কিওয়ার্ডটা যাবে সেই কিওয়ার্ডটা আপনাকে কি করতে হবে, আপনার কিওয়ার্ড হিসেবে নিতে হবে, ঠিক আছে। তারপর যে হেলথ অ্যান্ড ফিটনেস এটা নিতে পারেন, হেলথ অ্যান্ড হোপ হসপিটাল, হেলথ অ্যান্ড বিউটি এটা নিতে পারেন। তারপর হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস টিপস এটা নিতে পারেন। তারপর হেলথ অ্যান্ড বিউটি টিপস। হ্যাঁ, তো এরকম করে আপনি দেখেন এখানে আরো কিছু আমরা 3-4টা কিওয়ার্ড পেলাম। তাহলে এই যে আমরা অলরেডি কিন্তু 8-10টা কিওয়ার্ড পেয়ে গেলাম। এই 8-10টা কিওয়ার্ড আমরা কোথায় রাখবো? 8-10টা কিওয়ার্ড আমরা এই যে গুগল ডক্সে আসবো, গুগল ডক্স ফাইলে আমরা কি করব, এগুলো সুন্দর করে রাখবো, একটা করে কিওয়ার্ড নিব, এরকম কমা চিহ্ন দিব, আবার আবার লিখবো, হুম, আবার লিখবো, আবার কমা চিহ্ন দিব, এরকম করে করে আমরা কি করব, অনেকগুলো কিওয়ার্ড আমরা কিন্তু একসাথে নিব, ঠিক আছে। তো এরকম আমি নিয়ে নিয়ে দেখাচ্ছি না, কারণ অনেক সময় চলে যাবে। তাহলে হেলথ অ্যান্ড দিলাম, হেলথ অ্যান্ড দেওয়ার পরে এখন আমরা বিউটি লিখবো। দেখুন শুধু বি দিলাম, বি দেওয়ার পর দেখুন হেলথ অ্যান্ড বিউটি। এখন এই কিওয়ার্ডটা যদি আপনি আগে নিয়ে থাকেন, এখন পুনরায় আবার নেওয়ার দরকার নাই। আহ, ঠিক আছে। তারপর আপনার এই যে হেলথ অ্যান্ড বডি, দেখুন নতুন আরেকটা কিওয়ার্ড আমরা পেলাম। তারপর হেলথ অ্যান্ড বিউটি স্টেশন, দেখুন এইটাও কিন্তু একটা নতুন কিওয়ার্ড। হেলথ অ্যান্ড বিউটি হ্যাক্স এটা নতুন কিওয়ার্ড। হেলথ অ্যান্ড বিউটি টিপস এটা নতুন কিওয়ার্ড। তারপর হেলথ অ্যান্ড বিউটি ভিডিও, হেলথ অ্যান্ড বিউটি কেয়ার, হেলথ অ্যান্ড বিউটি শর্টস। তো দেখুন এখান থেকে আপনার যে কিওয়ার্ডটা ভিডিওর সাথে, আপনার যে ভিডিওটা আপলোড করবেন, যে ভিডিওর জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, ওই ভিডিওর সাথে যে কিওয়ার্ড গুলো যাবে সেই কিওয়ার্ড গুলো আপনাকে নিতে হবে। উল্টাপাল্টা কিওয়ার্ড নিলে কিন্তু হবে না। তা অটো কমপ্লিট জিনিসটা বুঝতেছেন আপনারা? যে অটো কমপ্লিট মানে ইউটিউব আমাদের কিন্তু অটোমেটিক কিওয়ার্ড গুলো শো করাচ্ছে, আর এখানে যে কিওয়ার্ড গুলো শো করাচ্ছে সবগুলো কি, সবগুলোই কিন্তু বেশি মানুষ বেশি সার্চ করে, এগুলো কিন্তু সার্চ ভলিউম হাই, মানুষ কিন্তু এগুলো বেশি সার্চ করে, বুঝতে পারছেন? তো দেখুন এখন আমরা বিউটি লিখবো, ই দিব, দেখুন হেলথ এন্ড বিউটি চ্যানেল। দেখুন এখানে আরো 2-3টা নতুন কিওয়ার্ড আসছে, আবার আপনারা এখানে দিবেন এ ইউ দিলাম। এ ইউ দেওয়ার পরে দেখুন কিওয়ার্ড গুলো চেঞ্জ হয় নাই। এখন আমরা বিউটি পুরোটা লিখি। দেখুন হেলথ এন্ড বিউটি লেখার পর নতুন কোনো কিওয়ার্ড আসছে কিনা দেখবেন। আহ হচ্ছে আগের কিওয়ার্ড গুলো আছে, এরকম করে করে আপনারা কি করবেন, কিওয়ার্ড গুলো চেঞ্জ করবেন। হেলথ এন্ড বিউটি আমি এখন 2024 যদি দেই, দেখুন 2024 দিয়ে কোনো কিওয়ার্ড আসলো না। আমরা হেলথ এন্ড বিউটি বাংলা দিয়ে দেখি। দেখুন হেলথ এন্ড বিউটি, এই যে হেলথ বিউটি বাংলা, তারপর হচ্ছে বেবি হেলথ এন্ড বিউটি টিপস। হ্যাঁ, তো দেখুন আপনার ভিডিওর সাথে যে কিওয়ার্ড গুলো যাবে এরকম করে করে আপনারা কি করবেন, কিওয়ার্ড গুলা নিবেন। তো আমি আর দেখাচ্ছি না, আশা করি আপনার বুঝতে পারছেন। মানে আপনার মেন কিওয়ার্ডটা কি, আপনার ভিডিওর মেন কিওয়ার্ডটা কি, ওইটা আপনাকে আগে ভালো করে রিয়েলাইজেশন করতে হবে। করার পর ওই কিওয়ার্ডে আপনার উপরে শুধু একটা একটা করে লেটার, একটা একটা করে লেটার বসাবেন। আর দেখবেন আপনার ওই লেটারের সাথে নিচে কি কি সাজেস্টেড করে, ওখান থেকে আপনি 3-4টা কালেক্ট করবেন, গুগল ডক্সে রাখবেন। আবার পুনরায় আবার নতুন আরেকটা লেটার দিবেন, আবার দেখবেন নতুন কি কিওয়ার্ড আসে খুঁজে বের করবেন, আবার আরেকটা লেটার দেখবেন, আবার নতুন কি কি কিওয়ার্ড আসে ওইটা আপনারা নেবেন। তো এরকম করে করে আপনার মূল যে কিওয়ার্ডটা, এই যে উপরে দেখতে পাচ্ছেন মূল যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড থেকে আপনি 10টা 15টা কিওয়ার্ড আপনারা কি করবেন, আহ নিবেন। একটা কিওয়ার্ড দুইবার নেওয়ার দরকার নেই, একবার নিবেন। নেওয়ার পর আপনারা কি করবেন, সেটা গুগল ডক্সে এসে আপনারা কি করবেন, সুন্দর করে রেখে দিবেন। বুঝতে পারছেন সবাই? আশা করি গুগল অটো কমপ্লিটের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাও যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। তো আপনাদের বাড়ির কাজ যেটা থাকবে, আপনাদের বাড়ির কাজ থাকবে, আমি যেমন একটা ক্যাটাগরি নিয়ে বা আমি একটা নিশ নিয়ে একটা কিওয়ার্ড নিয়ে আমি যেরকম এখান থেকে 10টা 15টা কিওয়ার্ড রিসার্চ করলাম, ঠিক এরকম ভাবে আপনারা যে কোনো একটা রিলেটেড, যেমন ফ্রিল্যান্সিং রিলেটেড, বা হচ্ছে আপনার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড, বা হচ্ছে আপনার যে কোনো মানে যে কোনো ধরনের মানে ফানি রিলেটেড, ক্রিকেট রিলেটেড, মানে হচ্ছে আপনার স্পোর্ট রিলেটেড, এরকম অনেক ধরনের কিন্তু কিওয়ার্ড কিন্তু রয়েছে। যেমন আমি যদি স্পোর্ট রিলেটেড দেখাই, দেখুন আমি যদি এখানে এস দেই, এস দেওয়ার পর দেখুন এখানে আমি পি দিলাম, পি দেওয়ার পর দেখুন এই যে নিচে লেখা আছে স্পোর্ট, এখানে আমরা একটা কিওয়ার্ড পেলাম। এখন যদি ও দেই, ও দেওয়ার পর দেখুন আরো সহজ হয়ে যাবে, এই যে স্পোর্টস লাইভ। হ্যাঁ,
এখন আর দিলে আরো সহজ হবে, এল টি দিলে আরো সহজ হবে, এস দিলে আরো সহজ হবে। তো এরকম করে আপনারা কি করবেন, কিওয়ার্ড গুলো রিচার্জ করবেন। আপনাদের বাড়ির কাজ হচ্ছে আপনারা কিওয়ার্ড গুলো রিচার্জ করবেন। কিওয়ার্ড গুলো রিচার্জ করার পর আপনার এটা আমাকে জমা দিবেন যে আমি এই ক্যাটাগরি নিয়ে আমি গুগল অটো কমপ্লিট থেকে আমি কি করেছি, গুগল অটো কমপ্লিট থেকে আমি কিওয়ার্ড রিচার্জ করেছি। ঠিক আছে, তো এই বিষয়টা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। আপনারা এটা উপরে লিখবেন, টাইটেল লেখার পর নিচে এটা দিবেন। তো নাম্বার দ্বিতীয় যেটা, আপনারা অটো কমপ্লিটটা বুঝতে পারছেন আশা করি। নাম্বার দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গুগল ভিডিও রেজাল্ট কিওয়ার্ড। গুগল ভিডিও রেজাল্ট কিওয়ার্ড এখন আমরা দেখবো। ওকে, তো গুগল ভিডিও রেজাল্ট কিওয়ার্ড রিসার্চ করার জন্য বিভিন্ন উপায় আছে, অনেকগুলো সিস্টেম আছে, সেগুলোই আমরা এখন দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গুগল ভিডিও রেজাল্ট কিওয়ার্ড কি, ধরেন এই যে আপনি গুগলে গেলেন, গুগলে গিয়ে আমরা সেম জিনিসটাই লিখবো। ধরেন আমরা সেম ভাবে আপনারা একটা নতুন ব্রাউজার নিয়ে দিবেন, এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে নিউ উইন্ডোতে যাবেন, যার পরে যে এখানে গুগলে আসলাম, আসার পরে এখন আমরা লিখবো সেম ক্যাটাগরিটা নিয়ে লিখবো। আমরা এখানে এইচ দিব, টি দিব, এখানে এইচ দিব। আচ্ছা, এইচ দেওয়ার পর আসে নাই, এল দিলাম, টি, এইচ। আচ্ছা, এখান থেকে আসতেছে না, আমরা সরাসরি গুগল থেকে দেখি, যেখানে আমি হেলথ এন্ড বিউটি লিখে সার্চ করি নাই। আহ এখানে আমরা দেখি, ধরেন এখানে আমি লিখবো এইচ ই, এইচ ই এল, এইচ ই এল টি, এইচ। দেখুন, এখানে আমি হেলথ লেখার পর এখানে কিন্তু একটু কম সাজেস্ট করছে। কেন? কারণ মানুষ এই জিনিসটা নিয়ে গুগলে খুব কম সার্চ করে, ইউটিউবে বেশি করে, এর জন্য ইউটিউবে বেশি আসে আর গুগলে কম আসতেছে। তাও দেখুন গুগল থেকে কিন্তু আমরা কিছু কিওয়ার্ড পাবো। দেখুন হেলথ, এটা একটা কিওয়ার্ড, হেলথ ফুড, এটা একটা কিওয়ার্ড। আর গুগল থেকে আপনারা যে কিওয়ার্ড গুলো নিবেন, আপনারা যদি এই যে ধরেন হেলথ ফুড, এই কিওয়ার্ডটা যদি আপনি ইউটিউব থেকে নিয়ে থাকেন, এই কিওয়ার্ডটা যদি আপনি ইউটিউব থেকে নিয়ে থাকেন, তাহলে আপনার পুনরায় আবার দেখা যাচ্ছে যে এই কিওয়ার্ডটা নেওয়ার দরকার নেই। আপনি হোমওয়ার্কের ক্ষেত্রে আহ, লিখবেন টাইটেলে গুগল কিওয়ার্ড, তখন আপনি নিচে গুগল থেকে কি কি কিওয়ার্ড পাইছেন এগুলো আমাকে হোমওয়ার্ক হিসেবে জমা দিতে পারেন। কিন্তু আপনারা ভিডিওর জন্য যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, তখন আপনারা ধরেন এই যে হেল্প ফুড, এটা যদি আপনি ইউটিউব থেকে নিয়ে থাকেন, এখন আপনাকে পুনরায় গুগল থেকে নিতে হবে না, কারণ এই কিওয়ার্ডটা আপনি আগে নিয়েছেন, তাই না? তাহলে আমরা হেলথ এখন এন্ড দিব, হেলথ এন্ড, দেখুন হেলথ এন্ড বিউটি আমরা নতুন কিওয়ার্ড পেলাম, হেলথ এন্ড ফিটনেস। হ্যাঁ, এই যে হেলথ এন্ড সেফটি, এটা কিন্তু দেখুন আমরা নতুন একটা কিওয়ার্ড পেলাম গুগল থেকে। হ্যাঁ, তারপরে যে হেলথ এন্ড ওয়েলথ, এটাও কিন্তু আমরা নতুন একটা কিওয়ার্ড পেলাম। হেলথ এন্ড সোশিয়াল কেয়ার, তো দেখুন এটাও কিন্তু আমরা গুগল থেকে একটা নতুন কিওয়ার্ড পেলাম। ঠিক আছে, তো এরকম করে আমরা কি করব, নিব। তারপর দেখুন হেলথ এন্ড ডেসক্রিপশন, প্রোডাক্টস, হেলথ এন্ড বিউটি ইমেজ। আপনার যদি হেলথ এন্ড বিউটির কোনো ইমেজ দিয়ে থাকেন, ভিডিওর মাঝে দেখায় থাকেন, তাহলে এই কিওয়ার্ড নিতে পারেন। তারপর হেলথ এন্ড বিউটি শপ, তো দেখুন এখানে কিন্তু মানে সব মানে গুগলে মানুষ কেনাকাটা করে এই রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে শো করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জানি যে একটা ভিডিও কিন্তু শুধু ইউটিউবে যে সার্চ রেজাল্টে শো করে এরকম না, ইউটিউবে যে যেরকম আপনার সার্চ করলে ভিডিও আসে এরকম না, গুগলের কিন্তু আপনার ইউটিউবের ভিডিও শো করে। কিভাবে? ধরেন এই যে গুগলে সেম ভাবে আপনার অটো কমপ্লিট ভাবে আপনারা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করবেন, আমি ইউটিউবে যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা কি করবেন, এখান থেকে কিওয়ার্ড যে যে কটা আপনার মূল কিওয়ার্ডটা উপরে লিখে সার্চ করবেন, তারপর নিচে যে কিওয়ার্ড গুলো আসবে সেগুলো আপনারা কি করবেন, রিসার্চ করে নেবেন, একটা নোটপ্যাডে নিয়ে রাখবেন। রাখার পর আপনার, আমরা ধরেন হেলথ এন্ড বিউটি লিখে সার্চ করলাম, সার্চ করার পর দেখুন হেলথ এন্ড বিউটি, হ্যাঁ, এখানে আমি দেই 2024। ওকে, তো দেওয়ার পর এখানে আমাদের সামনে কিন্তু অনেক ওয়েবসাইট আসছে। এখন আমরা যদি ভিডিওতে যাই, দেখুন ভিডিওতে গেলে কিন্তু আমাদের ইউটিউবের অনেক ধরনের কিন্তু ভিডিও চলে আসছে। তো দেখেন ইউটিউবের ভিডিও কিন্তু গুগলেও শো করে। আমি যদি এখান থেকে একটা ভিডিওর উপরে ক্লিক করি, এখান থেকে যদি একটা ভিডিও প্লে করি, দেখুন এই ভিডিওটা কিন্তু সরাসরি এখন ইউটিউবে চলে যাবে। দেখছেন, এটা কিন্তু ইউটিউবে চলে যাবে, এখান থেকে আমি কিন্তু ইউটিউবে চলে যেতে পারবো, তাই না? তো এখান থেকে মানে আপনার ইউটিউবের ভিডিও কিন্তু চাইলে আপনি গুগলেও র্যাঙ্ক করাতে পারেন। আপনার ইউটিউবের ভিডিও আপনি চাইলে গুগলেও র্যাঙ্ক করতে পারেন। তো এর জন্য আপনাকে গুগলটা রিচার্জ অবশ্যই করতে হবে। তাহলে গুগলে যদি আপনার ভিডিওটা আপনি শো করাতে পারেন, তাহলে এই গুগল, আপনি ইউটিউব থেকে তো ভিউজ পাচ্ছেনই, আবার গুগল থেকেও কিন্তু আপনি এক্সট্রা ভিউজ পাচ্ছেন। আপনি গুগল থেকেও কিন্তু কি এক্সট্রা ভিউজ পাচ্ছেন, তাই না? তো এইভাবে হচ্ছে বিষয়। ধরেন আমি যদি এখানে লিখি ইউটিউব, সরি এসইও লিখে সার্চ করি,
দেখুন এসিএল কে সার্চ করার পর কিন্তু এখানে অনেক ইউটিউবারদের চ্যানেল আসে। এখন তার এই ভিডিওটা কিন্তু ইউটিউবেও আছে, তার এই ভিডিওটা কিন্তু আমরা ইউটিউবেও কিন্তু দেখতে পাবো, ইউটিউবে কিন্তু তার এই ভিডিওটা আছে। কিন্তু আমরা সেটা গুগলও কিন্তু ফার্স্ট পেজে পেলাম, কেন? সে কিওয়ার্ড রিসার্চ করেছিল। এখন আমরা গুগল থেকে আমরা অটো কমপ্লিটটা শিখলাম। এখন আমরা দেখবো যে ভিডিও থেকে কিভাবে আপনারা করবেন। যেহেতু দেখুন তারা গুগলে র্যাঙ্ক করছে, যেহেতু তারা গুগলে র্যাঙ্ক করছে, তাহলে আমরা কি করবো, তাদের ভিডিও থেকে কিছু কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। কিভাবে? এই যে এখানে যাব, নিউ ট্যাবে যাব, তার ভিডিওটা ওপেন করব। ওপেন করার পর এখানে একটু গুগলের সাইডে আসছে, আসার পর এই যে এখান থেকে আপনারা কি করবেন, youtube.com এখানে ক্লিক করবেন। এই দেখুন সরাসরি আমরা এখন ইউটিউবে চলে গেলাম। সরাসরি আমরা কোথায় চলে গেলাম? ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পর এখন তার এখান থেকে আমরা কিভাবে কিওয়ার্ড গুলো চেস করব, জাস্ট ওয়েট, একটু নেটওয়ার্ক প্রবলেম করছে। ওকে, চলে আসছে। তো এখানে দেখুন, এখান থেকে তারা আমরা কি করব, তাদের ভিডিওর যে ট্যাগ গুলো আমরা করার চেষ্টা করব। আমরা তাদের ট্যাগ গুলো কি কি ট্যাগ, দেখুন সে কোনো ট্যাগ ইউজ না করে কিন্তু সে গুগলে সার্চ চলে গেছে। কেন? সে কিন্তু কি যে এইসিও ফর বিগিনার্স, সে 8 মাস আগে এখানে কিন্তু সে টাইটেলে কোনো ট্যাগ ইউজ করছে বা ডেসক্রিপশনে কিছু কন্টেন্ট লিখেছে। এর জন্য সে কি করছে, গুগলে কিন্তু র্যাঙ্ক করে ফেলেছে। কোনো কারণ, কোনো একটি কারণবশত হয়তো সে কি করেছে, র্যাঙ্ক করে ফেলেছে। তো এরকম করে আপনারা গুগলে কয়েকটা ভিডিও ওপেন করবেন, 4-5টা, 5টা থেকে 10টা ভিডিও ওপেন করবেন, করে করে তাদের ট্যাগের কি কি কিওয়ার্ড আছে এগুলো আপনারা রিসার্চ করুন। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমি হেলথ এন্ড বিউটি লিখে সার্চ করি, সার্চ করার পর আপনারা গুগলের নিচে যাবেন, একেবারে আপনারা কি করবেন, গুগলের নিচে যাবেন, বা আমি এখানে লিখি হেলথ এন্ড বিউটি লিখে সার্চ করি শুধু। দেখেন হেলথ এন্ড বিউটি লিখে সার্চ করার পর আপনারা একটু নিচে যাবেন। আর যার পর অনেক সময় দেখবেন যে নিচে কিছু কিওয়ার্ড আপনার শো করবে। আচ্ছা, এখান থেকে আমরা অলে যাই, অলে গেলে হয়তো পাবো। এই যে দেখুন, আমরা যখন এখানে লিখলাম হেলথ অ্যান্ড বিউটি লিখে সার্চ করলাম, হেলথ অ্যান্ড বিউটি লিখে সার্চ করার পর দেখুন আমাদের কিন্তু সবার নিচে যাব আমরা। সবার নিচে যাওয়ার পর দেখুন হেলথ অ্যান্ড বিউটি লিখে কিন্তু দেখুন সার্চ রিলেটেড সার্চ, মানে এই যে আমি হেলথ অ্যান্ড বিউটি লিখে যে সার্চ করি, এইটার সাথে রিলেটেড কিছু সার্চ রেজাল্ট গুগল আমাদেরকে বলতেছে যে তোমার এই যে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে মানুষ এই যে এইসব ক্যাটাগরি নিয়ে বা এইসব কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে। তাহলে দেখুন আমরা গুগল থেকে কিন্তু কারো নতুন নতুন কিওয়ার্ড পেলাম। হেলথ অ্যান্ড বিউটি, হ্যাঁ, আর্টিক্স, হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস, হেলথ অ্যান্ড বিউটি টিপস, হেলথ অ্যান্ড বিউটি বুক, হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট লিস্ট, হেলথ অ্যান্ড বিউটি লোগো। তাহলে এখান থেকে আমরা কিন্তু আমাদের ভিডিওর সাথে যে কিওয়ার্ডটা যায়, আমরা সেই কিওয়ার্ডটাই কিন্তু এখান থেকে নিব। তারপর এখান থেকে আমরা যদি এখানে 2024 দেই, দেখি তারপর আরো নতুন কোনো কিওয়ার্ড পাই কিনা। দেখুন এই যে হেলথ অ্যান্ড বিউটি 2024 ভেনু, হ্যাঁ, টিক্স। তারপর এখানে আমরা আরো আরো দুই দুই একটা নতুন কিওয়ার্ড পেলাম। তারপর আমরা এখান থেকে আবার কিছু কিওয়ার্ড এখানে সার্চ করব, হেলথ অ্যান্ড বিউটি টিপস, হেলথ অ্যান্ড বিউটি টিপস লিখে সার্চ করব। সার্চ করার পর দেখুন নতুন নিচে আরো কোনো নতুন কিওয়ার্ড আসে কিনা। দেখুন এখানে আরো নতুন কোনো কিওয়ার্ড আসছে, হেলথ অ্যান্ড বিউটি টিপস এন্ড এট হোম। দেখুন এটা কিন্তু অসাধারণ একটি, অনেক সুন্দর একটি কিওয়ার্ড, তাই না? তো এখান থেকে আপনারা কি করবেন, এই কিওয়ার্ডটাতে ক্লিক করবেন। আমি এই কিওয়ার্ডটা ক্লিক করার পর দেখুন এই কিওয়ার্ডে ক্লিক করার পর দেখুন নিচে কিন্তু আরো অনেকগুলো কিওয়ার্ড আসছে, নিচে কিন্তু আরো অনেকগুলো কিওয়ার্ড আসছে। তারপর এখান থেকে হেলথ এন্ড বিউটি ফেস গ্লো, মানে ফেসের গ্লো যদি করতে চায়, হ্যাঁ, এটা related। তারপর দেখুন এখানে আরো অনেক ধরনের কিওয়ার্ড আসে। তাহলে আপনারা কি করবেন, গুগল থেকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য অটো কমপ্লিট থেকে কিওয়ার্ড রিসার্চ করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনারা গুগলের যে সার্চ রেজাল্টের ভিডিওগুলো আছে এর থেকে 5 থেকে 10টা ভিডিও আপনারা কি করবেন, নিউ ট্যাবে গিয়ে ওপেন করবেন, সে তার ভিডিওতে যাবেন, যার পর তার ট্যাগ অ্যানালাইসিস করবেন। আর ট্যাগ কিভাবে অ্যানালাইসিস করবেন আমি পরের টপিকে বলতেছি, হ্যাঁ। তারপর আপনারা কি করবেন, 1 নাম্বার কি, গুগলের অটো কমপ্লিট থেকে কিওয়ার্ড রিসার্চ করবেন। 2 নাম্বার তার প্রথম 10টা ভিডিও থেকে আপনারা ভিডিও কি বলে কিওয়ার্ড রিসার্চ করবেন। তৃতীয়ত হচ্ছে আপনারা একটু নিচে আসলে আপনার রিলেটেড কিছু সার্চ রেজাল্ট কিওয়ার্ড থাকবে। এই কিওয়ার্ড গুলো আপনারা এখানে বারবার কিছু কিওয়ার্ড চেঞ্জ করে দিবেন।
হ্যাঁ, কিছু কিছু কিওয়ার্ড চেঞ্জ করে দিবেন। এখানে বিউটি অ্যান্ড টিপস, হেলথ অ্যান্ড বিউটি বাংলা, হেলথ অ্যান্ড বিউটি স্কিন, এরকম আপনার ভিডিও রিলেটেড কিছু বিষয় ঘুরায় পেঁচায় কিছু কিওয়ার্ড দিবেন এবং সেই রিলেটেড কিওয়ার্ড আপনার নিচে পাবেন। এই কিওয়ার্ড গুলো আপনার এখান থেকে আপনার ভিডিওর সাথে যেটা ম্যাচ খায় সেই কিওয়ার্ডটা আপনার কি করবেন, গুগল ডক্স ফাইলে এনে রাখবেন। রাখার পর এখানে একটা করে লিখবেন, একটা করে লিখবেন, তারপর ডট চিহ্ন কমা দিবেন, আবার লিখবেন, আবার কমা দিবেন। ঠিক আছে, এভাবে করে করে আপনারা কি করবেন, গুগল ডক্স ফাইলে রেখে এটাও আপনাদের বাড়ির কাজ থাকবে, এটা আপনারা কি করবেন, বাড়ির কাজ দিবেন। তো আমরা যখন আরো অ্যাডভান্স আমরা ভিডিও এসইও করব, তখন আমরা আরো ডিটেলসে দেখবো। এখন আমরা জাস্ট বেসিক ধারণাটা নিচ্ছি, তখন আমরা আরো অ্যাডভান্সলি দেখবো। ওকে, তো আমরা গুগল ভিডিও অ্যানালাইসিস, গুগল ভিডিও রেজাল্ট কিওয়ার্ডটা দেখলাম। এখন আমরা দেখব কম্পিটিশন টপ ভিডিও অ্যানালাইসিস। এটা আমরা দেখার চেষ্টা করবো এখন। কম্পিটিশন টপ ভিডিও অ্যানালাইসিসটা কি? এটা আমরা কি করব, ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে আমরা কি করব, একটা জিনিস লিখে সার্চ করব। ধরেন আমরা এখানে লিখবো যে কিওয়ার্ড রিচার্জ। এখানে আমরা লিখবো ধরেন কিওয়ার্ড রিচার্জ নিয়ে আমার মূল কিওয়ার্ডটা হচ্ছে কি, কিওয়ার্ড রিচার্জ ফর এসইও বা বাংলা টিউটোরিয়াল, কিওয়ার্ড রিচার্জ বাংলা টিউটোরিয়াল, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এখানে অনেকগুলো মানে অনেকের প্লে লিস্ট আসে। প্লে লিস্ট গুলো আমরা ওপেন করবো না, ভিডিওগুলো ওপেন করব। ঠিক আছে, আমরা কি করবো, যে ভিডিওগুলো ওপেন করব। এই যে এই ভিডিওটা ওপেন করব, তারপরে এই ভিডিওটা ওপেন করব আমরা। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এরকম 10টা ভিডিও আমরা ওপেন করব। হ্যাঁ, এরকম এরকম 10টা ভিডিও আমরা কি করব, ওপেন করব। ঠিক আছে, এরকম 10টা ভিডিও আমরা কি করব, ওপেন করব। তো ওপেন করার পর আমাদের কাজ হচ্ছে কি, এখানে আসব, আসার পর আসার পর আমাদের কাজ হবে কি, এখন এখান থেকে আমাদেরকে কিওয়ার্ড রিচার্জ করতে হবে, টপ ভিডিওর কিওয়ার্ড গুলো রিচার্জ করতে হবে। ঠিক আছে, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ওকে, চলে আসে আশা করছি। কিওয়ার্ড রিসার্চ। ওকে, তো এখানে আসার পর আপনাকে কি করতে হবে, আপনাকে যে কাজটা করতে হবে, তাদের ডেসক্রিপশনটা ফলো করতে হবে। ডেসক্রিপশনের মধ্যে তারা কোনো কিওয়ার্ড, দেখুন উনি তার প্রাতিষ্ঠানিক কিওয়ার্ড গুলো দিচ্ছে, আর কোনো কিওয়ার্ড দেয় নাই। তো এটা আমাদের নেওয়ার দরকার নেই। দেখুন এখানে সে ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড দিছে, আমরা কি করব, এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিব। ধর আপনার যে কিওয়ার্ডটা ভালো, যেমন আপনার এই যে হাউ টু মেক মানি, এটা একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে কিওয়ার্ড টিচার্স টুলস ফ্রি, কিওয়ার্ড টিচার্স বাংলা, কিওয়ার্ড টিচার্স বাংলা টিউটোরিয়াল, কিওয়ার্ড টিচার্স টুলস ফর ইউটিউব, কিওয়ার্ড গুগল কিওয়ার্ড সার্চ টুলস। তাহলে দেখুন এখান থেকে আপনার কিছু কিছু যে কিওয়ার্ডটা আপনার ভালো লাগে, সেই কিওয়ার্ডটা আপনি এখান থেকে এই যে কপি করে নেবেন। যে কিওয়ার্ডটা ভালো লাগে সেই কিওয়ার্ডটা আপনারা কপি করে নেবেন। বা আপনারা যদি সবগুলো কিওয়ার্ড নিতে চান, হ্যাঁ, সবগুলো কিওয়ার্ড নিতে চান, তাহলে আপনারা কি করবেন, এখানে কিন্তু দেখুন কিওয়ার্ড কপি করার একটা অপশন আছে। আমি যদি ওনার ভিডিওটা দেখাই, দেখুন আজকে আমাদের ইউটিউব ভিডিও এসইও এক আমরা যদি এখানে যাই, যখন এই যে ভিডিও ট্যাগ নামে একটা অপশন আছে, একটা হচ্ছে চ্যানেল ট্যাগ আর একটা হচ্ছে ভিডিও ট্যাগ। ঠিক আছে, তো এখানে একটু লোড হচ্ছে, জাস্ট ওয়েট, একটু নেটওয়ার্কটা সমস্যা করছে। ওকে, তো এখান থেকে আপনার এই দেখুন ডাউনলোড নামে অপশন আছে, ডাউনলোড করতে পারেন বা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনার এই যে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখান থেকে আপনি কি করতে পারবেন, পেস্ট করে দিতে পারবেন। সরি, এখান থেকে আপনারা কি করবেন, পেস্ট করে দিবেন। জাস্ট ওয়েট, আপনারা এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে এটা কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর আপনারা এখান থেকে এখানে যাবেন, যাওয়ার পর আসসালামু আলাইকুম কি করবেন, এখানে হ্যাঁ, পেস্ট করে দিবেন। আশা করি সকলেই ভালো আছেন। দেখছেন, বন্ধুরা, আমি আপনারা এখানে কি চাইলে করলাম, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ এর কাজগুলো শিখে মাসে খুবই ভালো। ওকে, তো এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা কিওয়ার্ড গুলো দেখুন, তার কিওয়ার্ড গুলো কপি করলাম, এই কিওয়ার্ড গুলো এখানে ক্লিক করে কপি করলাম। তারপরে এগুলো আমি গুগল ডক্স ফাইলে কিন্তু এখানে বসে রাখলাম। তারপরে এখান থেকে আপনার যে কিওয়ার্ডটা ভালো লাগে এটা আপনি আপনার ভিডিওর জন্য বসাবেন। ঠিক আছে, তাহলে মানে আমরা টপ টপ যে ভিডিওগুলো, এই টপ ভিডিওগুলো থেকে আমরা কি করবো, যে ভিডিও ট্যাগ নামে যে অপশন আছে, আমরা ভিডিওটা অ্যাড করব। ভিডিওটা অ্যাড করার পরে কিন্তু আমরা এই ভিডিও ট্যাগ গুলো দেখতে পারবো। তো এইখান থেকে তাদের যে যে হ্যাশট্যাগ অপশন গুলো উঠেছে, এই কিওয়ার্ড গুলো আমরা কি করতে পারি, নিতে পারি। যেমন কিওয়ার্ড টিচার্স বাংলা, এই কিওয়ার্ডটা আমরা কপি করব।
কপি করে গুগল ডক্সে আসবো, আসার পর এখানে পেস্ট করে দিব। বুঝতে পেরেছেন? তো এইভাবে করে আমরা কি করব, টপ ভিডিওর কিওয়ার্ড গুলো নিব। ঠিক সেম ভাবেই আমাদের সেম কাজটাই এই ৪র্থ নম্বর বিষয়টা গেল। ৫ম নম্বর যে বিষয়টা, আহ ৩য় নম্বর বিষয়টা গেল। ৪র্থ নম্বর যে বিষয়টা কম্পিটিশন ভিডিও ট্যাগ অ্যানালাইসিস। এখন ধরেন আপনি কি করলেন, ফার্স্ট অফ অল ওই যে আমি বললাম যে আপনি এখানে আপনার মূল কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, আপনার ক্লায়েন্টের যে মূল কিওয়ার্ড, ভিডিও যে কিওয়ার্ড গুলা, মূল কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে কি, ৩ নম্বর যেটা বললাম, টপ ভিডিওগুলো আপনারা সিলেক্ট করবেন। টপ ভিডিওগুলো সিলেক্ট করার পর আপনারা কি করবেন, সেই টপ ভিডিওগুলো থেকে আপনার এই যে ৪ নাম্বার যেটা কম্পিটিশন ভিডিও ট্যাগ অ্যানালাইসিস, সেই টপ ভিডিওগুলো থেকে আপনারা কি করবেন, ট্যাগ অ্যানালাইসিস করবেন। তাহলে ট্যাগ অ্যানালাইসিস কিভাবে করবেন, আপনি একটা ভিডিওতে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখবেন যে কোন কিওয়ার্ডটা আপনার ভিডিওর সাথে রিলেটেড যায় এবং কোন কিওয়ার্ডটা আসলে ভালো হবে আপনার জন্য, সেই কিওয়ার্ডটা নেবেন। যেমন এই যে কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ডটা আপনারা নেবেন, নিয়ে এটা কি করবেন, গুগল ডক্স ফাইলে আপনারা এই যে এখানে রেখে দিবেন। এখানে কি করবেন, রেখে দিবেন কিওয়ার্ড রিসার্চ এটা। তারপর আবার এখানে যাবেন, আবার যাওয়ার পর এখান থেকে আপনি দেখুন তাদের এই যে সার্চ টপ 10 ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও এসইও ইন বাংলা, কিওয়ার্ড রিসার্চ টুলস, হ্যাঁ, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর এসইও। তো এরকম কিওয়ার্ড গুলো আপনারা কি করতে হবে, এখান থেকে বাছাই কিন্তু করে 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 টপ ভিডিও তারা যে কিওয়ার্ড গুলো দিয়ে র্যাঙ্ক করছে, এটা কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই যে এই কিওয়ার্ড গুলো দিয়ে র্যাঙ্ক করছে। এখন দেখেন আমি যদি এই যে টপ ভিডিও টুলস, দেখুন এটা কিন্তু সে ১ নম্বরে র্যাঙ্ক করছে। এখন এটা দিয়ে যদি আমি ইউটিউবে সার্চ করি, এই কিওয়ার্ডটা দিয়ে যদি দেখুন আমি সার্চ করি, তার এই যে এই ভিডিওটা কিন্তু সবার ফার্স্টে আসবে। দেখুন তার এই যে দেখুন এই ভিডিওটা কিন্তু সবার ফার্স্টে আসছে। ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে, রিয়েলাইজেশন করতে হবে যে তারা যে কিওয়ার্ড গুলো দিয়ে র্যাঙ্ক করছে, এই কিওয়ার্ড গুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করব, বা আমরা কিছু একটু চেঞ্জিং করে দিলেও আমাদের কিন্তু ১ নাম্বার রেজাল্ট চলে আসবে। ঠিক আছে? যেমন এখানে সে দিচ্ছে টপ 10 ফ্রি কিওয়ার্ড টুলস, আপনি এখানে টুলস এখানে ফ্রি দিয়ে দিবেন। এরকম কিছু চেঞ্জ করে যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করেন, তাহলে আপনার কিন্তু একটা হ্যাশট্যাগ এর বিষয়টা পাবেন। তো হ্যাশট্যাগ কিভাবে উঠাইতে হয় বা কিভাবে আপনি সঠিক ওয়েতে হ্যাশট্যাগ তুলবেন, হ্যাঁ, সঠিক একটা কিওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ তুলবেন, এগুলো আমরা যখন ভিডিও এসইও করব তখন আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো এরকম আপনি একটা ভিডিও থেকে এখান থেকে ট্যাগ চুজ করবেন, ২টা থেকে করবেন, ৩টা থেকে করবেন, এরকম ভিডিও থেকে আপনারা যাবেন। যার পর দেখুন এই যে কিওয়ার্ড রিসার্চ টুল। এখন ধরেন এই যে কিওয়ার্ড রিসার্চ টুল, আপনি এটা আগের একটা ভিডিও থেকে নিয়েছেন কিওয়ার্ডটা, তাহলে পুনরায় আপনার এই কিওয়ার্ডটা নেওয়ার দরকার নাই। আপনি চেষ্টা করবেন যে আমি এখান থেকে ৫টা কিওয়ার্ড নিছি, এই ভিডিও থেকে ২টা কিওয়ার্ড নিছি, এই ভিডিও থেকে ৩টা কিওয়ার্ড নিছি, এই ভিডিও থেকে আমি আরো ৫টা কিওয়ার্ড নিব। মানে আপনাকে কি করতে হবে, এক একটা ভিডিওর মধ্যে এক একটা চেঞ্জিং কিওয়ার্ড গুলো আপনাকে নিতে হবে। এক একটা ভিডিওতে আপনাকে কি করতে হবে, এক একটা চেঞ্জিং কিওয়ার্ড গুলো নিতে হবে। মানে কি, আলাদা আলাদা কিওয়ার্ড নিতে হবে, একটার সাথে যেন আরেকটা মিল না থাকে। কারণ এক কিওয়ার্ড তো দুইবার নিয়ে লাভ নেই, তাই না? এক কিওয়ার্ড আপনি একবার ইউজ করবেন। সো আপনারা কি করবেন, অবশ্যই এরকম সার্চ করবেন। সার্চ করার পর টপ যে 10 ভিডিও আছে, টপ 5টা বা 10টা ভিডিও আপনারা ওপেন করবেন। ওপেন করার পর তাদের যে ভিডিও কিউটা অ্যাড করার পর আপনাদের এখানে কি আসবে, এই যে দেখুন আপনাদের এখানে কি আসবে, এখানে আপনার যে কিওয়ার্ড গুলো শো করবে। এখান থেকে আপনাদের যে কিওয়ার্ডটা ভালো লাগে এই কিওয়ার্ডটা নেবেন। দ্বিতীয় ভিডিও থেকে আপনারা কি করবেন, ওই কিওয়ার্ডটা নেবেন। তৃতীয় ভিডিও থেকে আপনারা নতুন মানে আগের যে 2টা ভিডিও থেকে কিওয়ার্ড গুলো নিচ্ছেন, ওই কিওয়ার্ড গুলো এখানেও পাবেন, কিন্তু ওই কিওয়ার্ড গুলো নেবেন না। এখানে কিছু ডিফারেন্ট কিওয়ার্ড আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করে এই কিওয়ার্ড গুলো আপনারা কি করবেন, নিবেন। ঠিক আছে? তো এইভাবে করে আমরা কি করব, এভাবে করে আমরা ভিডিও ট্যাগ থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো এটা হচ্ছে আমরা বেসিকলি একটা আইডিয়া নিলাম বা ধারণা নিলাম। ইনশাআল্লাহ আমরা যখন কাজ করব, মানে হাতে কলমে লাইভে আমরা কাজ করব, তখন আমরা বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো বা আরো প্র্যাকটিক্যালি আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আপনাদের এটাও একটা বাড়ির কাজ থাকবে যে আপনারা কি করবেন, 10টা ভিডিও আপনার যে কোনো একটা কিওয়ার্ড লিখে উপরে সার্চ করবেন। সার্চ করার পর সেখান থেকে 10টা ভিডিও ওপেন করবেন। সে 10টা ভিডিও ওপেন করার পর আপনারা কি করবেন, 10টা ভিডিও ওপেন করার পর দেখবেন এই যে ভিডিওর নিচে এখানে যে কিওয়ার্ড অপশন আছে, আপনারা এখান থেকে 20টা 30টা 20-30টা কিওয়ার্ড আপনারা কি করবেন, এক একজনের ভিডিও থেকে এক এক ধরনের কিওয়ার্ড আপনাকে কি করতে হবে, কপি করে করে নিয়ে নিয়ে আপনারা গুগল ডক্স ফাইলে
বা এক্সেল শিটে আপনারা বসাবেন, বসিয়ে বসে এটা আপনারা রাখবেন। আপনাদের কাজ হচ্ছে এতটুকু, আপনাদেরকে বলি না যে আপনি এখনই কিওয়ার্ড রিসার্চ করে ভিডিও অপটিমাইজেশন করে ফেলেন, সেটা নিয়ে আমরা সামনের ক্লাসে দেখবো। ঠিক আছে, এখন আপনাদের কাজ হচ্ছে কি, ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে কি গুগল অটো কমপ্লিট, গুগল অটো কমপ্লিট থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, একটা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে নিয়ে আমাকে হোমওয়ার্ক দিবেন। দ্বিতীয়ত হচ্ছে গুগল ভিডিও রেজাল্ট কিওয়ার্ড, গুগল ভিডিওর যে আমরা নিচে দেখলাম একটা সাজেস্টেড কিওয়ার্ড, আর একটা হচ্ছে ওই যে উপরে যে গুগলের অটো কমপ্লিট কিওয়ার্ড, ওখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব এবং নিচে থেকে করব। তারপর হচ্ছে আমরা 3 নাম্বার কি করব, আমরা ইউটিউবে গিয়ে সার্চ করব। সার্চ করার পর আমরা ইউটিউবে যে টপ 10 ভিডিওগুলো আছে সেই টপ 10 ভিডিওগুলো আমরা ওপেন করব, এবং গুগলের যে টপ 10 ভিডিওগুলো আছে গুগলের টপ 10 ভিডিওগুলো আমরা ওপেন করব, ইউটিউব এবং গুগল দুটো ওপেন করব। করার পর 4র্থ নাম্বার বিষয়টা হচ্ছে কি, সেই গুগল এবং ইউটিউবের টপ ভিডিওগুলো আমরা ওপেন করার পর নিচে দেখবেন যে এরকম ট্যাগ অপশন আছে, ভিডিওর নিচে কি হবে, ভিডিওর নিচে যে এরকম ভিডিও ট্যাগ নাম অপশন আছে, এই ট্যাগ অপশন থেকে আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে এক্সট্রা আলাদা আলাদা এক একটা কিওয়ার্ড যেন একটার সাথে মিল না হয়, আলাদা আলাদা কিওয়ার্ড আমরা 15টা 20টা বা 30টা কিওয়ার্ড আমরা খুঁজে খুঁজে বের করে আমরা কি করব, গুগল ডক্স ফাইলে রাখবো। রাখার পর সেগুলো আপনারা আমাকে জমা দিবেন। ঠিক আছে, তাহলে আমাদের মূলত কাজ হচ্ছে এইটাই। এবং 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনার টুলস এর ব্যবহার। সে টুলস এর ব্যবহারটা কি আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ক্লাসে দেখবো যে টুলস এর ব্যবহারটা হচ্ছে আপনি যেমন যে ভিডিআইকুতে যাবেন, বিদায় কিন্তু এখানে যদি আমি যে কম্পিটিশনে যাই, যাওয়ার পর কম্পিটিশনে যাওয়ার পর এখান থেকে আমরা কিওয়ার্ডে যাব, এখান থেকে আমরা কম্পিটিশনে গেলাম, কম্পিটিশন যাওয়ার পর এখান থেকে আমরা কিওয়ার্ড গেলাম, যাওয়ার পর এখান থেকে ধরুন আমরা একটা কিওয়ার্ড নিয়ে আসি, যেমন বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস। এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমরা এখানে সার্চ করলাম, সার্চ করার পর ইন্টার করলাম, ইন্টার করার পর দেখুন এটার কিওয়ার্ড, এটার সার্চ ভলিউম কত, মিডিয়াম, এবং কম্পিটিশন লো। এখন এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করলাম, দেখুন এটার সাথে কিন্তু তারা আমাদেরকে কিন্তু কারো নতুন নতুন কিওয়ার্ড দিতেছে। দেখুন বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল ফর ইউটিউব, এখানে তারা একটা সুন্দর একটা কিওয়ার্ড আমাদেরকে দিছে, এখানে সুন্দর একটা টাইটেলের জন্য কিন্তু বেস্ট কিওয়ার্ড দিছে। তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল, এখানে নতুন একটা আমাদেরকে কিওয়ার্ড দিছে, বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস ফ্রি। হ্যাঁ, তো এখানে যদি আমরা ক্লিক করি, এটা সার্চ ভলিউম দেখতে পারবো। আবার আমরা নতুন করে কিওয়ার্ড রিসার্চ টুলস, তো দেখুন অনেকগুলো কিন্তু আমরা এখানে বারবার আমরা যদি যতবার এক একটা কিওয়ার্ড আমরা যতবার লিখে সার্চ করছি, আমরা নতুন নতুন এই যে হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, এটা কিন্তু সার্চ ভলিউম খুব ভালো। হ্যাঁ, তো এরকম করে করে দেখুন এখানে আবার নতুন কিছু কিওয়ার্ড আসলো। তো এটা যারা ফ্রি ইউজ করবেন, ফ্রিতে ইউজ করলে 3টা কিওয়ার্ড পাবেন, আর যারা পেইড ইউজ করবেন, হ্যাঁ, তারা এখান থেকে আপনারা অনেকগুলো কিওয়ার্ড পাবেন। যারা পেইড ভিডিআইকিউটা লাগবে তারা আমাকে নক করবেন, আপনাদেরকে আমি পেইড ভিডিআইকিউটা দিয়ে দিব। ঠিক আছে, বেশি টাকা লাগবে না, খুব কিছু টাকা দিয়ে আপনারা ভিডিআইকিউটাকে নিয়ে নিতে পারবেন পেইড। তো এটা আপনার ফ্রি, তার জন্য 3টা দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে দেখুন কিওয়ার্ড রিসার্চ টুলস, এরকম করে করে এই যে টিউটোরিয়াল, এখান থেকেও কিন্তু আমরা অনেক কিওয়ার্ড পাবো। তো এগুলো আমরা যখন আস্তে আস্তে আরো শিখবো, তখন আমরা ইনশাল্লাহ কি করতে পারবো, তখন আমরা আস্তে আস্তে আরো ডিপলি জানতে পারবো যে টুলস দিয়ে আসলে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। তো আজকে ভিডিও থেকে আমরা এই 5টা বিষয় শিখলাম, যে 5টা উপায়ে আপনারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো এই 5টা উপায়ে যদি আপনারা প্রত্যেকটা ভিডিও এসইও করেন, ক্লায়েন্টের হোক বা আপনার চ্যানেল হোক, আপনারা যদি এভাবে এসইও করেন, আমি মনে করি অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে, আপনার ভিডিও থেকে ভালো ভিউজ আসবে, আর ভালো ভিউজ আসলে সেখান থেকে আপনি ভালো সাবস্ক্রাইবারও পাবেন, এবং বায়ারকে আপনি খুব ভালো হ্যাপি করতে পারবেন। তো এইভাবে করে যদি আপনি কোয়ালিটিফুল কাজ করেন, বায়ার আপনাকে দেখবেন যে পার্মানেন্টলি রেখে দেবে, আপনাকে কাজ দিতেই থাকবে। ঠিক আছে, তো এই ছিল বিষয়। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই, আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছেন, সবাই আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, যে কোনো সমস্যা হলে জানাবেন, অবশ্যই আপনাদেরকে আমি হেল্প করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সবার সাথে আবারও আমি এমনি মনির হোসেন যুক্ত হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।